আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজ আমি আপনাদেরকে পিক্সেলভার্স মাইনিং প্রজেক্টের বেশ কিছু ইম্পর্টেন্ট আপডেট দিয়ে দেব। আপনাকে আজ আমি জানাবো কিভাবে আপনি এখানে যে টোকেনগুলো পেয়েছেন সেগুলো ক্লেম করবেন এবং আপনারা যারা টোকেনগুলো ক্লেম করতে পারেননি বা টোকেন পাননি তারা সামনের দিকে কিভাবে এখান থেকে টোকেন পাবেন সেই সকল বিষয় বিস্তারিত আমি এখানে আলোচনা করব। তো দেখেন, আমি কিন্তু বর্তমানে পিক্সেলভার্স মাইনিং প্রজেক্টের টেলিগ্রাম বোটে রয়েছি। তো এখানে মূল মাইনিং ইন্টারফেসে আসার পর সর্বপ্রথম আমি এখানে টোকেনগুলো ক্লেম করে নেব। দেখেন আমার টোকেনগুলো কিন্তু ক্লেম হয়ে গিয়েছে এবং আমার বর্তমানে এখানে 240 মিলিয়ন টোকেন রয়েছে এবং প্রতিদিন আমার 6 মিলিয়ন করে টোকেন এখান থেকে আর্নিং হচ্ছে। তো এখানে আপনারা নিচের দিকে আসলে দেখতে পারবেন এই যে পিক্সফাই ইজ হেয়ার লেখা রয়েছে এবং এই যে নিচের দিকে ক্লেম অপশন। তো এখানে আপনি টোকেনগুলো ক্লেম করার জন্য এখানে আমাদের কাজ করতে হবে। তো আপনি কিসের উপর ভিত্তি করে এই টোকেনগুলো পেয়েছেন সেই বিষয়টা যদি জানতে চান তাহলে আমি বলবো এখানে এই যে লেভেল রয়েছে এই লেভেলের উপর ভিত্তি করে কিন্তু তারা আর্লি ইউজারদের জন্য এখানে কিছু রিওয়ার্ড দিয়েছে। অর্থাৎ এখানে কিন্তু সবাই রিওয়ার্ডগুলো পায়নি, শুধুমাত্র যারা প্রাথমিক অবস্থায় জয়েন করেছিল এবং এখানে এই যে লেভেল 5-এর উপরে যাদের অ্যাকাউন্টগুলো রয়েছে তারাই কিন্তু শুধুমাত্র এখান থেকে পিক্সফাই টোকেনগুলো রিওয়ার্ড হিসেবে পেয়েছে। তো এটি কিন্তু মূল কোনো এয়ার ড্রপ নয়, এটা শুধুমাত্র আর্লি ইউজারদের জন্য বেশ কিছু ইউজারদের তারা এই রিওয়ার্ডটি দিয়েছে, খুবই অল্প পরিমাণ রিওয়ার্ড তারা এখানে দিয়েছে। তো এখানে কিন্তু 5, 6, 7 এই 3টা লেভেলের ইউজারদের 230টা করে পয়েন্ট দিয়েছে এবং 8 এবং 9 লেভেলের ইউজারদের জন্য এখানে 620টা টোকেন দিয়েছে এবং যারা 10 লেভেল এবং তার বেশি লেভেলে রয়েছে তারা প্রায় 5200 টোকেন এখান থেকে পেয়েছে। তো দেখেন, আমি কিন্তু পূর্বের ভিডিওতে আপনাদের সবাইকে বলেছিলাম যে এখানে লেভেল আপগ্রেড করতে হবে, কেননা এই লেভেল আপগ্রেডের উপর ভিত্তি করে তারা কিন্তু কিছু রিওয়ার্ড দিবে। তো সেই রিওয়ার্ডটা আমরা এখন এখান থেকে ক্লেম করতে পারবো। আর যারা এখনও পর্যন্ত এখানে রিওয়ার্ড পাননি বা যাদের এখানে লেভেল এখনও 3-এর নিচে রয়েছে বা 5-এর নিচে রয়েছে তারা কিন্তু মাস্ট বি এখান থেকে লেভেল আপগ্রেড করবেন। আর এখানে কিভাবে লেভেল আপগ্রেড করবেন সেই বিষয়টি কিন্তু আমি পূর্বের ভিডিওতে আপনাদেরকে দেখিয়েছি। তো অবশ্যই ওই ভিডিওটা দেখে আপনারা কিভাবে লেভেল আপগ্রেড করবেন সেই বিষয়টা দেখে নেবেন। মূলত এখানে কিন্তু আমাদের ফাইট করে বা গেম খেলে এই লেভেলগুলো আপগ্রেড করতে হয়। তো দেখেন, আমি এখন আপনাদেরকে দেখাবো এই পিক্সফাই টোকেন আপনারা যারা পেয়েছেন তারা কিভাবে ক্লেম করবেন। সর্বপ্রথম পিক্সফাই ইজ হেয়ার এই যে অপশনটা রয়েছে, আপনি এখান থেকে এই যে ক্লেম আপনি জাস্ট এর উপর এটি ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পর দেখতে পারবেন এরকম একটা অপশানে নিয়ে এসেছে যেখানে উপরের দিকে আপনার একটা এনএফটি দিয়েছে যেটি হলো আর্লি অ্যাডাপ্টার। তো আমি কিন্তু এই এনএফটি এখান থেকে পেয়েছি যেটি হলো একটি এপিক এনএফটি এবং নিচের দিকে দেখেন এই যে নেক্সট অপশান থাকবে। তো আপনি নেক্সটের উপর এটি ক্লিক করে দিবেন। তারপর এখানে আপনি যদি কোনো পয়েন্ট পান বা পিক্সফাই টোকেন পান তাহলে সেগুলো কিন্তু এখানে শো করবে। দেখেন আমি কিন্তু 690টি পিক্সফাই টোকেন পেয়েছি। তো আপনি যদি টোকেন পান তাহলে এখানে শো করবে, আর আপনি যদি টোকেন না পান তাহলে কিন্তু আপনার এখানে 0 দেখাবে। তো এখন আপনারা যারা টোকেনগুলো ক্লেম করেছেন বা আপনারা যারা টোকেনগুলো পেয়েছেন তারা এই যে নিচে ক্লেম পিক্সফাই রয়েছে এর উপর এটি ক্লিক করে দিবেন। তারপর ক্লিক করে দেওয়ার পর এরকম একটা অপশানে নিয়ে আসবে যেখানে লেখা রয়েছে ইন্টার ইউর ওয়ালেট অ্যাড্রেস। তো এখানে আমরা পিক্সফাই টোকেনগুলো যে ওয়ালেট অ্যাড্রেসে নিব সেই ওয়ালেট অ্যাড্রেসটা এখানে দিতে হবে। তো এখানে দেখেন তারা বলছে ইউর নন কাস্টোডিয়াল ওয়ালেট অ্যাড্রেস, এখানে নন কাস্টোডিয়াল ওয়ালেট অ্যাড্রেস দেওয়ার জন্য বলছে। তো নন কাস্টোডিয়াল বলতে এখানে আমরা মেটামাস্ক এবং ট্রাস্ট ওয়ালেটকে বুঝি বা ডিসেন্ট্রালাইজ এক্সচেঞ্জারকে বুঝি। এখানে কিন্তু আমাদের মাস্ট বি মেটামাস্ক এবং ট্রাস্ট ওয়ালেটের অ্যাড্রেস দিতে হবে। আপনারা এখানে বাইবিট বা বাইন্যান্স গেট.io অন্য কোনো এক্সচেঞ্জারের অ্যাড্রেস কিন্তু এখানে দিবেন না। যদি এক্সচেঞ্জারের অ্যাড্রেস দেন তাহলে কিন্তু এখানে কোনো প্রকার টোকেন আপনি উইথড্র করতে পারবেন না। তো আমাদের এখানে মেটামাস্কের অ্যাড্রেস দিতে হবে। তো সেজন্য আপনি সর্বপ্রথম আপনার মেটামাস্ক ওয়ালেটে চলে যাবেন। চলে যাওয়ার পর আপনি মেটামাস্কের অ্যাড্রেসটা কপি করে নিয়ে আসবেন। আসার পর আপনি এখানে আপনার অ্যাড্রেসটা পেস্ট করে দিবেন। তারপর এখানে যে ইয়েস রয়েছে এটি আপনি টিক মার্ক করে দিবেন। দেওয়ার পর নিচে ক্লেম রয়েছে, তো আপনি ক্লেমের উপর ক্লিক করে দিবেন। যখন আপনি ক্লেমের উপর ক্লিক করে দিবেন তখন এখানে এরকম কনগ্রাচুলেশন লেখা আসবে। তো এরপর ইওর পিক্সফাই আর
আর ইন ড্যাশবোর্ড, অর্থাৎ আপনার পিক্সবাই টোকেনগুলো এরপর আপনি ড্যাশবোর্ডে দেখতে পারবেন। তো আমরা কিন্তু এখান থেকে কয়েনগুলো ক্লেম করে নিয়েছি। তো এরপর এই যে গো টু স্টেকিং রয়েছে, আপনি এই গো টু স্টেকিং এর উপর এটি ক্লিক করে দিবেন। তো এখানে গো টু স্টেকিংয়ে দেওয়ার পরে আপনাদেরকে কিন্তু এরকম মেটামাস্কে নিয়ে যাবে। তারপর আপনি এখান থেকে আপনার ওয়ালেটের বাকি কাজকামগুলো এখান থেকে আপনি কমপ্লিট করে নেবেন। তারপর দেখেন এরকম স্টেকিংয়ে আসার পর আপনার মেটামাস্কে চলে আসবে। তারপরে যে স্টেকিং অপশন আপনি এর উপর এটি ক্লিক করে দিবেন। তারপরে এখানে আপনার টোটাল পিক্সবাই টোকেনগুলো আপনি দেখতে পারবেন এবং কতগুলো আপনি স্টেকিং করেছেন সেটি দেখতে পারবেন। আমি কিন্তু ম্যাক্সিমাম স্টেকিং করেছি, কেননা স্টেকিং না করলে এখানে কিন্তু আপনাকে 10% উইথড্র দেবে শুধুমাত্র। সুতরাং আপনি এখানে পুরোটাই করতে পারেন, অথবা 50% বা 75% আপনি স্টেকিং করতে পারেন। আমি কিন্তু এখানে পুরোটাই স্টেকিং করেছি। তো এভাবে আপনি স্টেকিং কমপ্লিট করার পর এখানে দেখেন এই যে ম্যাক্সিমাম রয়েছে, তো এখানে ম্যাক্সিমাম দিলে পুরোটা স্টেকিং হয়ে যাবে। এখানে 25%, 50%, 75% স্টেকিং আপনি এখান থেকে করতে পারেন। তো এভাবে আপনি যখন স্টেকিংগুলো কমপ্লিট করবেন তাহলে কিন্তু আপনার এখানে স্টেকটা হয়ে যাবে। আর আপনি যখন স্টেকিং করতে পারবেন, স্টেকিং পিরিয়ড শেষ হয়ে যাওয়ার পর আপনি 100% কিন্তু আনলক করতে পারবেন। আর যদি স্টেকিং না করেন তাহলে কিন্তু আপনি অনলি 10% উইথড্র এখান থেকে পাবেন। দেখেন আমরা আবারও একবার আমাদের যে মাইনিং বোট রয়েছে সেই বোটে চলে আসলাম। আসার পরে এখানে বাকি কিছু কার্যক্রম আমি এখন আপনাদেরকে দেখাবো। এই যে দেখেন উপরের দিকে আপনার নেম থাকবে, আপনি এর উপর এটি ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পর এখানে কিন্তু আমাদের ড্যাশবোর্ডে কিছু কাজ কমপ্লিট করতে হবে। তো আমি কিন্তু বিগত ভিডিওতে দেখিয়েছিলাম কিভাবে আপনারা ড্যাশবোর্ডের কাজ কমপ্লিট করবেন। আপনি যদি ড্যাশবোর্ডের আপনার প্রোফাইল কমপ্লিট না করেন তাহলে কখনোই আপনি পিক্সেলভার্স থেকে কোনো উইথড্র পাবেন না। সো মাস্ট আপনি পিক্সেলভার্সের ড্যাশবোর্ড কমপ্লিট করবেন। চাইলে আপনি আমার পুরানো ভিডিওটা দেখতে পারেন। তো দেখেন আমি এখন এই পিক্সেলভার্সের ড্যাশবোর্ডের উপর ক্লিক করে দিলাম, সেজন্য আমি তাদের ড্যাশবোর্ডে চলে আসব। তো এখান থেকে বেশ কিছু ইম্পর্টেন্ট কাজ এখন আমাদের কিন্তু দেখতে হবে। দেখেন এই যে পিক্সেলভার্সের ড্যাশবোর্ডে আমাকে নিয়ে এসেছি এবং এখানে কিন্তু আমার 200টি পিক্স টোকেন তারা দিয়েছে। তো এখানে প্রোফাইল এবং এডিট অ্যাভাটার দেখতে পাচ্ছেন। এখান থেকে যদি নিচের দিকে আসেন তাহলে আপনি আপনার লেভেল দেখতে পারবেন। এখানে কিন্তু খুবই একটা প্রবলেম হচ্ছে, আমাদের কিন্তু নেট ইস্যু। তো বাংলাদেশের নেট বর্তমান খুবই ঝামেলাপূর্ণ, আপনারা সবাই জানেন। সেজন্য কিন্তু এখানে পুরো পিকচারটা ওপেন হচ্ছে না। তো আপনারা একটু কষ্ট করে বুঝে নেন। দেখেন আমরা পিক্সেলভার্সের যে ড্যাশবোর্ড তার উপরের দিকে যে 3 ডট মেনু এর উপরে একটা ক্লিক করে দেব। দেওয়ার পর আমরা বর্তমানে প্রোফাইলে রয়েছি। এরপর নিচের দিকে আসলে আপনি যে পেট অপশান পেয়ে যাবেন। আপনি পেটের উপরে ক্লিক করে এখানে এই যে চুজ বোট, তো আপনি এর উপরে এটি ক্লিক করে দেন। তারপর এখান থেকে যে কোনো বোট আপনি একটা ক্লেম করতে পারেন, আপনি না চাইলে নাও করতে পারেন। আমি ক্যান্সেল করে দিলাম, এখানে আমি কোনো পেট নেব না। তো আমি বর্তমানে এখানে স্ট্রিক নেব। তো স্ট্রিক নেওয়ার জন্য যে ফিড অপশন রয়েছে এই ফিডের উপরে এটি ক্লিক করে দেব। তাহলে কিন্তু এখানে আমাদের ডে 1 বা প্রথম দিনের স্ট্রিকটা আমরা নিতে পারবো। দেখেন এখানে কিন্তু কোনো প্রকার কাজ করছে না। তো এটি কিন্তু সার্ভার এবং নেটওয়ার্কের প্রবলেমের কারণে। আপনার কিন্তু এখানে কাজ করবে, এজন্য আপনি প্রতিনিয়ত এসে এই যে ফিডের উপর ক্লিক করে আপনি এখান থেকে এই রিওয়ার্ডগুলো নিয়ে নেবেন। পর এখানে দেখেন এই যে টাস্ক রয়েছে, আপনি টাস্কের উপর ক্লিক করে অনেকগুলো টাস্ক এখানে পেয়ে যাবেন। ওই টাস্কগুলো কমপ্লিট করলে এখান থেকে কিছু পিক্সবাই টোকেন আপনি পেয়ে যাবেন। এরপর নিচে দেখেন এই যে স্টেকিং অপশন, আপনি যদি এই স্টেকিং এর উপর এটি ক্লিক করে দেন তাহলে কিন্তু সর্বপ্রথম আমাদের মেটামাস্ক ওয়ালেট এখানে কানেক্ট করতে হবে। সেজন্য আমরা এই মেটামাস্কের উপরে এটি ক্লিক করে দিলাম। তারপর আমরা আমাদের মেটামাস্কের পাসওয়ার্ড দিয়ে বা ফিঙ্গারপ্রিন্ট দিয়ে এখানে লগ ইন করে নেব। চাইলে আপনি আপনার মেটামাস্ক ওয়ালেটটি কানেক্ট করে রাখতে পারেন বা দেখতে পারেন। তো এরপর আমরা এখান থেকে নিচের দিকে আসব। তাহলে এখানে এই যে দেখেন টেলিগ্রাম বোট রয়েছে। তো টেলিগ্রাম বোটের উপর ক্লিক করলে আপনার কিন্তু টেলিগ্রাম বোটের মাইনিংয়ে নিয়ে যাবে। এরপর আরও একটি ইম্পর্টেন্ট বিষয়, এই যে আর্লি অ্যাডাপ্টার, আপনি জাস্ট এর উপর এটি ক্লিক করে দিবেন। তাহলে এখানে কিন্তু র্যান্ডমলি তারা অনেকগুলো ইউজারকে পিক্সবাই টোকেন ফ্রিতে দিয়েছে। তো আপনি এটি চেক করে দেখবেন যে আপনি এখান থেকে তাদের টোকেনগুলো পেয়েছেন কিনা। তো এখানেও কিন্তু বর্তমানে কাজ করছে না, আপনি জাস্ট এখান থেকে চেক করবেন মাঝে মাঝে এসে, তাহলে এটি কিন্তু কাজ করবে। বর্তমান নেটওয়ার্কের কারণে এইগুলো কিন্তু হচ্ছে না। তো এটি হলো সব কিছু ছিল। তো এভাবে কিন্তু আমরা পিক্সেলভার্স টোকেনগুলো আমরা ক্লেম করব এবং মেটামাস্ক ওয়ালেটে নিব। তারপর পরবর্তীতে যখন এই পিক্সবাই টোকেনগুলো আমরা সেল করতে পারবো, তো সেল করার
এটার আপডেট আসলে আমি কিন্তু আপনাদের মাঝে একটি ভিডিও দিয়ে দেব, তখন আপনারা ভিডিও দেখে সেল করতে পারবেন। আপনারা আপাতত এখানে কিন্তু এই পিক্সপাই টোকেনগুলো ক্লেম করে রাখেন এবং আপনারা বর্তমানে এই মাইনিং প্রজেক্টটিতে এখনও কাজ করবেন, কেননা এরা শুধুমাত্র একটা আর্লি ইউজারদের জন্য এই এয়ারড্রপটা দিয়েছে। মূল এয়ারড্রপ কিন্তু এখনও সামনের দিকে বাকি রয়েছে, অর্থাৎ মূল যে এয়ারড্রপ সবাইকে দিবে সেটা কিন্তু এখনও দেরি রয়েছে। তো আপনারা অবশ্যই এখানে কাজ করতে থাকবেন। তো আজকের ভিডিওটি আমি এখানে শেষ করে দেব। আপনারা প্রতিনিয়ত এখানে মাইনিং করতে থাকেন, এখান থেকে ভালো একটা ইনকাম আমরা আশা করি। তো আজকের ভিডিওটি এ পর্যন্তই। আপনারা সবাই ভালো থাকবেন, সবাইকে ধন্যবাদ।